আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আপনাদের সুস্থতা দিয়ে প্রতিদিন ভিডিওটা শুরু করি, তো আজও শুরু করতেছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরটা বেশি ভালো না, অনেক অসুস্থ। সকালে নাস্তা বানাইতে কষ্ট হয়ে যায়, এই জন্য ফ্রোজেন যে পরোটাগুলো পাওয়া যায় ওটা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এনে তারপরে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিচ্ছি। আর এইভাবে প্রতিদিন বাইরে থেকে কিনে আনাও পসিবল হয় না, শরীরটা খুবই অসুস্থ। এই জন্য ভিডিওটা রেগুলার ছাড়তে পারি না, করতেও পারি না। ডাক্তার পুরো রেস্টে থাকতে বলছে। তো আপনার এইভাবে দেখা যায় প্রতিদিন ফ্রোজেন যে পরোটাগুলো, এটা অনেক প্রাইস পড়ে যায়। 10টা পরোটার দাম অনেক রেখে দেয়। এই জন্য চিন্তা করলাম যে এভাবে যদি প্রতিদিন করতে থাকি তাহলে তো সম্ভব না। তার একটা রুটি মেকার কিনে নিয়ে আসলাম সুবিধার জন্য। কিন্তু রুটি মেকারটা কিনে এত বিপদে পড়ছি আমি বলার মতো না। আমি জানতামই না যে এদের রুটি যেমন হবে। তো আপনাদের সাথে শেয়ার করব রুটি মেকারটা। তো ফ্রোজেন পরোটাটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে, বেশ টেস্ট হয়, একটু মিষ্টি ভাব থাকে, আবার পরোটাটা খুব সফট থাকে। তো আমি ওদের পরোটা বানাই, পরোটাটা ভেজে হচ্ছে নাস্তা দিয়ে দিছি। ওরা নাস্তা খাওয়ার পরে আমি দুপুরে হালকা পাতলা কিছু কাজ করব। শরীর প্রথমেই বলছি যে খুবই অসুস্থ আমি। ওদের নাস্তা করানোর পরে আমি নিজে একটু নাস্তা খাবো, খেয়ে তারপরে আস্তে আস্তে কাজ করব। এখন আগে যেমন একবারে সব কাজ করতাম, এখন পারি না। একটু কাজ করি, রেস্ট নিই, তারপরে আবার কাজে আসি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ হয়ে যাই, আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। সংসার জীবনে মেয়েদের অসুস্থতার কোনো ঠাঁই নাই। যতই তুমি অসুস্থ থাকো, এখানে তোমার যে সংসারের কাজ, সেখান থেকে কোনো মুক্তি নাই, এটা করেই যাওয়া লাগবে। তো আমি রুটি মেকার কিনে নিয়ে আসছি। তো এটা ওল্ড মডেল ছিল, আমাদের বাজারে রুটি মেকার পাওয়া যায় না, ওরা বলে অর্ডার দিতে হবে তারপরে আসবে। তো অনেক দেরি হয়ে যাবে দেখে আমি ওল্ড যে মডেলটাই ছিল ওটাই নিয়ে আসছি। এনে আমি এখানে কাই করে যে আমরা রুটি বানাই ওইভাবে আমি ট্রাই করছিলাম, কিন্তু ওইভাবে হয়নি। প্রথমে আমি কাঁচা যেভাবে মানে আমি ইউটিউবে দেখছি যে কাঁচাটা খামির করে তারপরে পরোটা যেভাবে আমরা করি ওইভাবে রুটি বানাইছে। তো এইভাবে আমি খামিরটা করে রেস্টে রেখে খুব সফট খামির করে তারপরে দিছিলাম। কিন্তু আপনার বিয়ে ছাড়া, কারেন্টের হিট ছাড়া রুটিটা হয় না, এইভাবে মেলে না। আর কারেন্টের হিট দিলে রুটি বানাইলে রুটিটা এত শক্ত হয়ে যাচ্ছে যে ওটা রাবারের মতো হয়ে যায়, টেনে ছিঁড়ে যেন খাওয়াই যাচ্ছে না। আর আপনার যে সিদ্ধ করে কাই করে যে আমরা যেভাবে রুটি বানাই ওইভাবে করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছেই না, রুটি পুরা ফেটে 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 যাচ্ছে। তো আমি যেভাবে ইউটিউবে দেখছি ওইভাবে আমি প্রথম করার চেষ্টা করছি। দেখেন আমি রুটিটা সুন্দর করে সফট করে, ওখানে বলা ছিল যে হার্ড দিলে হবে না, তাই জন্য খুব সফট করে একটা ডো তৈরি করে নিছি। নিয়ে তারপরে আপনার দিছি আমি ডোটা, মূলত পানি, তেল সব কিছুই দিছি যাতে খুব সফট হয়। ডোটা তৈরি করে আমি চিন্তা করলাম একটু রেস্টে রাখি, তাহলে আর একটু সফট হবে। রেস্টে রাখলাম। দেখেন আমি রুটি বানাইতে চলে আসছি, কিন্তু রুটিটা আপনার ওইভাবে বেলে না। আর যে প্রেশারটা দেওয়া লাগে মানে বিদ্যুৎ ছাড়া, তো ওই প্রেশারে দেখা যাচ্ছে আমি হাতেই রুটি বানাইতে পারি আরও তাড়াতাড়ি বেলন ফ্রিতে। তো এটা খুবই একটা কষ্টকর বিদ্যুৎ ছাড়া, আর ওইভাবে হয়ও না। দেখেন মেলতেছে না, প্রথমে একটা দুইটা একটু মেলছিল, তারপর হাত দিয়ে চেপে চেপে দেখেন মেলে দিয়ে যাচ্ছে, ছোটো একটা পুরীর মতো হয়, এরপরে আর হইতে চায় না। অনেক কষ্ট করার পরে চেপে চেপে তারপরে একটু বড় হয়। দেখেন এটা একটু বড় হয়েছে, অনেক চাপার পরে। তো এটা যে প্রেশার দেওয়া হয়েছে, এমনি অসুস্থ হয়ে যেয়ে দেয় প্রেশারে। আমার হাত ব্যথা হয়েছিল প্রেশারটা দিতে, যে দেখা যায় আমি অসুস্থতার জন্যই করছি আর সুস্থ হয়েছি।
আরও অসুস্থ হয়েছি। আর এই দেখেন ইয়েটা দিলে এরকম হয়ে যায়। তো রুটি কমপ্লিট করে আমি বাজার থেকে একটা জুতার আঠা নিয়ে আসছিলাম। আমার বাসায় অনেক জুতা, এগুলা বাইরে থেকে যে জুতাগুলো পাঠায় দেয় ওগুলো তো পরা হয় না, বাসায় রাখতে রাখতে ড্যামেজ হয়ে গেছে, আঠা নষ্ট হয়েছে। জুতাগুলো দেখা যাচ্ছে 1 দিন থেকে 2 দিন পরছি, এর বেশি পরা হয়নি, কিন্তু ঘরে রাখার কারণে আঠাগুলো সব নষ্ট হয়ে আঠা ছুটে গেছে। তো চিন্তা করলাম এতগুলা জুতা না দিয়ে আমি জুতাগুলো ঘরে বসেই ঠিক করি। তো আমি ঘরে বসেই জুতাগুলা ঠিক করতেছি। আমি আগে কোনো সময় করি নাই। আঠাটা কিন্তু আমার অনেক ভোগান্তি হয়েছে, অনেক দোকানে ঘেটে আটাটা নিয়ে আসছি। তারপরে যেভাবে তারা বলছিল ঠিক আমি ওইভাবেই জুতার আঠায় হচ্ছে জুতাতে আঠা লাগাই, তারপরে জুতাটা আপনার ইয়ে করছি। প্রথমে তো আপনার আঠা দিয়ে সঙ্গে সঙ্গে লাগাই দিছিলাম, কিন্তু পরে আমি ওনার কাছে শুনলাম, ওনারা বললো কি যে না, আঠাটা শুকানোর পরে তারপরে জুতাটা করতে হবে, জয়েন্ট করতে হবে। তো আমি তাদের কথা অনুযায়ী প্রথমে আঠা ভালো করে সব জায়গায় আঠা দিয়ে নিছি, নিয়ে কিছু সময় ওয়েট করার পরে যে জয়েন্ট করছি। তো দেখা যাচ্ছে আমি তো মুচি না, আমি যেভাবে জুতাই করতে পারি না। তো যাই হয়েছে, আলহামদুলিল্লাহ পরার মতো হয়েছে। 1-2টা জুতা একটু ছুটে গেছে, ওটা আর আঠায় কাজ হবে না, ওটা আপনার সেলাই করা লাগবে। আর বাদবাকি জুতাগুলো বেশ সুন্দরই জয়েন্ট হয়েছে, আমি পরতে পারতেছি। তো এইভাবে দিয়ে আমি কিছু দিয়ে চাপা রাখছি। দেখেন কিভাবে হাতুড়ি দিয়ে প্রফেশনাল এদের মতো জুতা যারা ঠিক করে ওদের মতো আমি জুতা পিটাচ্ছি। তো প্রথমটাই যে না শুকানোর আগেই দিয়ে দিছিলাম, দেখে লাগতেছিল না, বারে খুলে যাচ্ছিল। পরে এটা চেয়ারের নিচে নিয়ে আমি চাপা দিছি, ওইটা চাপা দিয়ে চেয়ারের নিচে রেখে দিছি, আর বাকি অন্যগুলো ঠিক করতে হয়েছে। এখানে অনেক জুতা ছিল, সব জুতাগুলো দেখা যাচ্ছে 1-2বার ইউজ করছি, খুলে গেছে। ঘরে আমি একটা জিনিস দেখছি, জুতা রেগুলার ইউজ করলে ওইভাবে নষ্ট হয় না, যতটা নষ্ট হয় ঘরে উঠায় রাখলে। আপনি ইউজ করবেন না, উঠায় রেখে দেবেন, জুতাগুলো দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। এই জুতাটা মাত্র আমি 1 দিন পরছি, বিয়ের অনুষ্ঠানে পরবো নিয়ে গেছি, আমি তো নিয়ে যে পুরা বেকুব, আমি পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেছে। ভাগ্যিস আমি অনুষ্ঠানে যাওয়ার আগেই খুলছিলাম, সেন্টারে যাওয়ার পরে যদি খুলতো তাহলে তো আমি বিপদে পড়তাম। তো দেখেন আমি চেয়ারের পায়া দিয়ে 2টা জুতা চেপে ধরছি যাতে লেগে যায়। আর এইগুলো শুকাইতে দিছি, শুকানো হয়ে গেলে তারপরে আমি জয়েন্ট করব। আর বেশি আমার মেয়ে জুতা নষ্ট করে। একটা জুতা সে আপনি বিদেশ থেকেই কিনেন আর বাংলাদেশ থেকেই কিনেন, ওর 2 মাসের বেশি একটা জুতা কোনো দিনও যায় না। ও খুব মানে জুতা নষ্ট করে। একটা জুতা পরে সে প্লাস্টিকের জুতার মতো পানির মধ্যে পাড়া দেয়, পানির মধ্যে চলে যায়, জুতাগুলো ভার হয়ে 2 দিনে আঠা ছেড়ে দেয়। তো মা মেয়ে 2জনে মিলেই জুতা ঠিক করতেছি। জুতাগুলো সবগুলাই কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট শুধু জয়েন্ট করার বিষয়ে আঠাটা সবগুলাই দেওয়া হয়েছে, আঠা দিয়ে শুকাইতে দিচ্ছি, এখন জয়েন্ট করলেই হয়ে যায়। তো জুতা জয়েন করার পরে আমি আবার টেনে টেনে দেখতেছি একটু যে কোথাও খুলে যাচ্ছে কিনা। তো যেখানে খুলে যাচ্ছে দেখা যাচ্ছে সেখানে আবার একটু চেপে ধরতেছি। তো দেখেন সুন্দর মতো জুতাগুলো সব লেগে গেছে। আর কাজগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।